শত্রুতার জেরে সবুজ পাহাড় আজ পোড়া গন্ধে ভারী। 15 একর জমি জুড়ে গড়ে ওঠা বাগানে 2 বছর ধরে তিলে তিলে বড় হয়েছিল 25,000 আকাশমণি ও বেলজিয়াম গাছের চারা, যা দুর্বৃত্তদের আগুনে পুড়ে গেছে। আর ক্ষতি প্রায় 30 লাখ টাকা। চুনারুঘাটের মিরাশি ইউনিয়নের মুছিকান্দি পূর্ব পাহাড় এলাকায় ফিরোজ মিয়া সহ 4 জন 2 বছর আগে 15 একর জমিতে বাগান গড়েন। পরিচর্যায় গাছগুলো প্রায় 15 ফুট উচ্চতায় উঠেছিল। ভুক্তভোগীদের অভিযোগ, পূর্ববিরোধের জেরে গেল 10 ফেব্রুয়ারি দুপুরে প্রতিপক্ষ আগুন লাগিয়ে দেয়। মুহূর্তে দাউ দাউ করে জ্বলে উঠলে পুড়ে যায় অধিকাংশ গাছ। এতে ক্ষতি হয় প্রায় 30 লাখ টাকা। আমার হয়েছে আমার জীবন নষ্ট করব, আমি ভাবছি আমার মারধর করব। এটা না করিয়া আমরার বাগানটা যে 4 জনে মিল্লা বাগানটা লাগাইছিলাম বাগানটারে ধ্বংস করিয়া দিছে, মনোবস্থা করিয়া দিছে। উনকা দুজি আমরা বাগানটা লাগিয়া মানে আমরা ভাত খাই মুবার দিয়া সারা ফ্যামিলিটা 4 জনের ফ্যামিলিটা মরার তিয়া আরো বাদ উনকা আমরা মরণ মরণটা বেলা প্রায় 30-35 টাকা নষ্ট হয়েছে। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। ঘটনার পর বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের জানানো হলে ইউপি সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেন। আমি ঘটনাস্থলে গেছি। ঘটনাস্থলে যাওয়ার পরে দেখলাম যে পরিমাণ ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি হয়েছে। তারা যারা এই কাজটা করছে এরা কিন্তু আসলে কিন্তু ভালো মানুষ না, এরা খুব খারাপ মানুষ। আমরা আগ থেকে জানি তারা খারাপ মানুষ। আর এই যে কাজটা করছে অত্যন্ত খারাপ কাজ করছে, তারা উচিত দৃষ্টান্তমূলক বিচার হওয়ার দরকার। এদিকে ক্ষতিগ্রস্ত ফিরোজ মিয়া চুনারুঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ। মালিকানাধীন বাগানের গাছ কতিপয় ব্যক্তি পুড়ে ফেলছেন, এ সংক্রান্তে আমাদের কাছে একটা অভিযোগ দিয়েছেন এবং অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা সাব ইন্সপেক্টরকে পাঠিয়েছি এবং সেটা তদন্তাধীন আছে। যদি যে ক্ষতির পরিমাণ উনি দেখেছেন যাতে সত্যতা পাওয়া যায়, তাহলে পরবর্তীতে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ঘটনাস্থলে এখনো ভাসছে পোড়া গাছের গন্ধ, সাথে মাটিতে স্পষ্ট ধ্বংসের চিহ্ন। অধিকাংশ গাছের গোড়া পুড়ে যাওয়ায় সেগুলোকে বাঁচানো সম্ভব নয়। ক্ষতিগ্রস্ত কৃষকরা দ্রুত তদন্ত, দোষীদের শাস্তি এবং উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। নিউজ ডেস্ক, RTV।